आफ्टरनून एवरीवन কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে ফাইনালি অনেকটা মনে আশা নিয়ে শপিং এ বেরোচ্ছি। সবার ফার্স্ট সোনারটা কিনবো, তারপরে বাকি সবারটা ঠাকুর করে আজকে যেন সবটা ঠিকঠাক মতন পাই। তো আজকে মেট্রো করেই যাব, যেহেতু অনেকগুলো জায়গায় যাওয়ার কথা রয়েছে, ঘুরে কেনার ব্যাপার রয়েছে। তো গাড়ি করে ওই জন্য আর যাচ্ছি না। তো চলো আজকে যাত্রা শুরু করা যাক। আমি একটা কথা বলি, শোন, ওই যে গ্র্যান্ড হোটেলটা আছে, আমি গ্র্যান্ড হোটেলের প্ল্যানেটের যে গ্র্যান্ড হোটেলটা, ওদিক থেকে সুস্মিতারাও জয়েন করছে, ওদেরও পুজোর কিচ্ছু কেনাকাটা হয়নি, আর মেয়েটা দুঃখেই শেষ পুরো। বলছে পুজো এসে গেল, আমি কিচ্ছু কিনিনি। ওরাই বলছিল যে আমরাও যাব সামনে, তোমাদের সাথে যাবো। তা ঠিক আছে চলো তাহলে। আর আজকে আমাদের ছুটির দিন, আমাদের দোকান ছুটি। হ্যাঁ ভ্যানে যাবো। এই আমাদের বাড়ির ওখানে ভ্যানে করেই যাতায়াত করতাম আমরা, জানো। কতদিন পর আবার ভ্যান দেখলাম, এখানে তো ভ্যান দেখাই যায় না। সুস্মিতা গেছে অফিস থেকে হাফ বেলা করে ওখান থেকে আমাদের জয়েন করবে। সাগরের আস্তে আস্তে একটু দেরি হবে, কারণ ওর ফুল ডে কমপ্লিট করে ওর মোটামুটি আমাদেরকে জয়েন করতে 6:30 বেজে যাবে, তাই না? 6:30 বাজবে তো। আমরাও পৌঁছেছি প্ল্যানেট, সুস্মিতাও এসে গেছে। কবে চশমা হলো? আমিও নিয়ে ঘুরছি, আজকে পরেই কেনাকাটা করবো, নাহলে দেখতে পাবো না। চলো চলো। मजा देखी कॉन्टैक्ट रिसीव करेंगे। এই ঢাকের আওয়াজটা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে। মায়ের আসার সময় ক্রমশ এগিয়ে আসছে। তো চলে এসেছি প্রথমে কিডস সেকশনে। তো এখানে না হিউজ কালেকশন ছিল, অবাক হয়ে গেছিলাম। তো লেক মলের জুডিওতে গিয়ে বাচ্চাদের কাউন্টারটা টোটালি তুলে দিয়েছে। এই তো 18 থেকে 24। ড্রেসটার পাশাপাশি এই সেটটাও ভীষণ সুন্দর, তবে ড্রেস কিনতে প্রচণ্ড রকম ভয় করে, কারণ অ্যানি যেভাবে রিয়াক্ট করে ওগুলো দেখে রীতিমতন ভয় দূরে পালিয়ে যায়, পড়বে কি। এই ড্রেসটাও ভালো তো, এই ড্রেসটা আমি কি বলি, এক জায়গায় ঘুরিস না, এর আগে এখানে দেখে নিয়েছিস তো, এবার অন্য জায়গায় চল। মাঝে মাঝে লাভ মেরে চলে আসতে হচ্ছে ভয়েস ওভার দিতে, কারণ ব্যাকগ্রাউন্ডে ধুমধুমার গান চালিয়ে দিয়েছে, যে গানটা তোমাদের সাথে আমি কোনোভাবেই শেয়ার করতে পারবো না। তো যাই হোক, মেয়েদের পাশাপাশি ছেলেদের কালেকশন আমার ভীষণ সুন্দর লেগেছে, যেটা সাধারণভাবে একদমই লাগে না অন্যান্য জায়গায় ছেলেদের কাউন্টারে গিয়ে আমি বোরই হই। তবে এখানে বেশ ভালো লাগলো আমার কয়েকটা জিনিস, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ পুজোর সময় আমরা সকলের জন্য কেনাকাটা করি, বাবার জন্য, ভাইয়ের জন্য, দাদার জন্য। তো যার যেরকম মানে আর কি চিন্তাধারা আছে, যাদের জন্য কিনবে, তো তোমাদের যদি কিছু পছন্দ হয় ডেফিনেটলি তোমরা গিয়ে কিনতে পারো। এখান থেকে আমি ভাই আর ভাইয়ের বন্ধুর জন্য নেব, তো ওই জন্যই এখানে দেখাশোনা হচ্ছিল। তো আমি ভাবলাম তোমাদের সাথেও ছোট্ট করে একটু শেয়ার করে দিই। এখানে তো শার্টের কালেকশনগুলো রয়েছে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, ক্যাজুয়াল শার্ট। আর এর পাশাপাশি ফর্মালও সুস্মিতা ওর বাবা মানে শ্বশুর বাবা, মামা শ্বশুর সকলের জন্য নিচ্ছিল। তো সেই জন্য এখানে ঘোরাঘুরি করছিলাম। তারপর আমরা যাব টি শার্টের দিকটাতে। তো এখানে প্রত্যেকটা রেঞ্জেরই তোমরা পেয়ে যাবে, কম থেকে বেশি, যার যেমন বাজেট সে সেই রকমভাবেই কিন্তু শপিং করে ফেলতে পারবে। আর এইটা হচ্ছে টি শার্টের কাউন্টারে আমার প্রত্যেকটা টি শার্ট, বিশ্বাস করবে না, ভীষণ 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 ভালো লেগেছে। ওভারসাইজ প্রত্যেকটাই ভীষণ সুন্দর। তার মধ্যে থেকে আমার দুটো ভীষণ ভালো লেগেছে। একটা নিয়েছি সোনুর জন্য, আর একটা নিয়েছি সোনুর বন্ধুর জন্য। মানে বন্ধু বলতে যে কাকিমাকে তোমরা আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানেই দেখবে, কম বেশি সকলেই চেনো, সেই সুবাদে ও ছোট্ট ভাইয়ের মতনই হয়ে গেছে। তো ওর জন্য যে ওভারসাইজ টি শার্টটা নিয়েছি সেটা আমি এক্ষুনি দেখিয়েছি, কিন্তু সোনুরটা আমি তাড়াহুড়োতে ভুলেই গেছি দেখাতে, পরে দেখিয়ে দেবো বাড়ি গিয়ে। এরকম টাইপের তো ওইখানে ছিল, এক্সেল দেবো নেল, এটা মাথা ঠিক আছে, দেখেছো, এটা টিস্টু আছে।
একই, এই ব্ল্যাকটাই নাও। এই দুটো ওভারসাইজই সেম, বাট কালারটা আলাদা। প্রথম গ্রিনটা চুজ করেছিলাম, হাতাটা একটু যেন কেমন লাগছিল বলে পরে আমরা ব্ল্যাকটা চুজ করি, ব্ল্যাকটা বেশি চোখে লাগছে। তো এটা হচ্ছে ওই ভাইটার জন্য। আর এখানে কালারগুলো দেখে সত্যি আমার জাস্ট মাথাটা ঘুরে যাচ্ছিলো, আর মনে হচ্ছিলো আবারও একবার নিয়ে নিই, আবার একটু কালার করে ফেলি, কিন্তু চুল খারাপ হয়ে যাবে সেই ভয়তে মনের ইচ্ছাটাকে মনেই চেপে রাখলাম। কি করবো, আলাদা করবো? দেখেছো, আলাদা কিচ্ছু করতে হবে না, ওটাকে এর মধ্যে তুলে দেবো। কোনটা আমার কাছে দেখতে কম করে নিয়েছে সবকিছু। সুমন এখানে আমার বড্ড পেছনে লাগছিল, বলছে কম করেই তো কিনেছো, আর একটু কিনে নিলে হতো না? তবে এই যে খুনসুটিগুলো, সেগুলো যে তোমাদের সাথে শেয়ার করবো তার আর উপায় কোথায় বলো। আবার জোরে জোরে গান চালিয়ে দিয়েছে, মাঝে মাঝে যখন থামছে না মনে হচ্ছে যেন একটা শান্তি পাচ্ছি, কিন্তু শুনতে তো ভালো লাগে, কপিরাইটের সমস্যার জন্যই শুধু শেয়ার করতে পারি না। মোটামুটি হয়ে গেছে আমাদের শপিং, যাচ্ছিলাম আমরা বিল করাতে, ঠিক তখনই মনে পড়লো খুঁটিনাটি কিছু জিনিস এখনও বাকি। তো চলে এসেছিলাম আমরা এই কাউন্টারটাতে। তো এখানে সুস্মিতা কয়েকটা সেন্ট ট্রাই করছিল, কোনটার স্মেল ভালো সেটাই চেক করার জন্য দিদি এক একটা জায়গায় এক একবার স্প্রে করে আমাদেরকে দেখাচ্ছিল। মানে জোর খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে এরকম হচ্ছে, এত শপিং, মানে আমাদের পুরো বাড়ির সবার, ওদের পুরো বাড়ির সবার, এখনো পর্যন্ত বাড়ির সবার জন্য কেনাকাটা করতে গিয়ে আমাদের দুজনের জন্য একটা কিচ্ছু কিনিনি। ও সুমনও কিছু এখনো পর্যন্ত কেনেনি, শুধু এখন বাড়ির সবার জন্যই কেনাকাটা হচ্ছে। এটা না একটা হেডেক, জানো তো, যে সবারটা পছন্দসই জিনিস পেয়ে গেলে একটা শান্তি থাকে। তারপর নিজেদেরটা তো আমরা নিজেরাই এসছি, দেখে নিতে পারবো। তো এখন খিদে পেয়ে গেছে, ফার্স্ট ভিমার্টে গেছিলাম, ভিমার্ট থেকে মোটামুটি আমাদের অনেকটাই শপিং হয়ে গেছে। 3টে ব্যাগ রয়েছে ওখানে, বাকি এবার এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। তোমাকে হ্যাঁ, সাগর আমাদের পুরো ঝুলিয়ে দিল, ওর আসার কথা ছিল প্রথম কটা, ও বলেছিল 6টায় ঢুকবো, ফোন করে 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 6:30টায় ঢুকবো, সেটার পরে আবার হলো 7টা, তারপরে হলো 7:30, এখন বাজছে 8টা, এখনো পর্যন্ত তার কোনো টিকি পাত্তা নেই। আর ও আসবে কিনা কে জানে, দেরি আছে। তো এই যে শপিং এর পরিস্থিতি, চাউমিন এসে গেছে, চাউমিনটা হেভি টেস্ট হয়েছে না। সুমন নিয়েছে পরোটা, তুমি পড়ো একটা, তুমি পড়ো তো জানো। ও মা, এটা কি মিষ্টি। সিটি মার্টে যাই, সিটি মার্টে মেয়েদের কি জামা। ক্লান্ত আমাদের থেকে, আমি দেখেছি ক্লান্ত লাগছে সত্যি সত্যি। এখনো ভাবছি যে আদতেও আমরা জিনিস কিছু পাবো তো, একটা পেয়েছি আমাদের, বলো হ্যাঁ, কিন্তু এখনো ওপরেরটা খুঁজে পাচ্ছি না। আমাদের ওপরে পাঠাতে পাঠাতে একেবারে না ওপরে পাঠিয়ে দেয়, ওপরেই যাচ্ছি তা তো বলছে ওপরে যান, আরো ওপরে যান, আরো ওপরে। কোথায় তুমি সাগরকে খুঁজে পেয়েছো? না, ওরা তো নিচে, আমরা তো ওপরে। মেট্রো স্টেশন ফাইনালি, এখন আমরা ক্লান্ত, এখন বাড়ি যাবো। মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমাদের কি অবস্থা। এই দুজনকে আমরা ভাড়া করেছি, ওদের জিনিসপত্রগুলো একটু বয়ে বয়ে আমাদেরকে সাহায্য করছে। আমরা প্রথমে করেছিলাম, তারপরে আমরা আর পাচ্ছি না, ওরা করছে। ফুডঘাট মেট্রো স্টেশনের বাইরে। নাও, তুমি খাবে না? তো চলে এসছি, আজকে ভীষণ খুশি। আমাদের হয়নি ঠিকই, কিন্তু আমার কুচকুটার হয়েছে। অ্যানির ফাইনালি যে যে জিনিসগুলো পছন্দসই পেয়েছি, বলো লাস্টে যেগুলো নিলাম সেগুলো ভালো হয়েছে না? আর প্রত্যেকটা জিনিসই আমাদের বেশ পছন্দ হয়েছে। কি সুন্দর করে ওয়েলকাম করলো। আমি বাড়িতে ঢুকে দেখছি, দেখো অবস্থা, ওর পায়ের অবস্থা দেখো একটু, শুধু হাতে পায়ে, কোথায় কোথায় পেন্টটা কোথায় কোথায় করেছো? ও বাবা কি সুন্দর এঁকেছে, এমনকি মুখটাও বাদ দেয়নি, দেখো মামার মুখে, কপালে। আলু কি বাবু, এটা কি হলো? এই যে দেয়ালে করেছে মামা, দেয়ালে কিন্তু করতে নেই, তাই বলছে একটু ওবারে কি করে এসো, ওবারে তো রং হয়েছে। বাবাই বকবে কেন? না বকবে না, একটু নাকি নিয়েছে, তাতে নাকি শুয়ে পড়ে কান্না। দেখি শোনা মা, তোমার মুখটা কি সুন্দর লাগছে কপালে, জিজ্ঞাসা করো কেমন লাগছে। সুন্দর লাগছে, ওর কাছে তো সুন্দরই ব্যাপারটা, ও আর কি জিজ্ঞেস করবে, তাই না মামা? কিন্তু তুমি তোমার গায়ে পায়ে সব জায়গায় করেছো কেন? খাতা দেয়নি তোমায়? তোমাকে খাতা দেয়নি? দেখো একবার উঠছে একবার নামছে। এই যে
তোমার জন্য তো পূজার জামা এসছে, তুমি দেখবে নাকি মামা? হ্যাঁ পেয়েছি আমার সোনার জন্য। দেখবে মামা, দেখবে দেখবে মামা, একটু হাত পা ধুয়ে নিক, একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছে তোমার কাছে। নিয়ে আসো নিয়ে আসো। খুলি কি হয়? কি এনেছো দেখি মামা দেখাও, ওটা কি দেখাও? ওটা দেখো, বাবাইকে দেখো। বাবাইকে দেখো, ওই যে তোমাদের দেখাচ্ছে, ও তো জানে বাবাই দেখেই এনেছে। কি এনেছে? মানে কি এনেছো দেখি, একটু দেখি, দেখাও, একটু দেখাও। খোলো, লাগবে তো ওইটা। ওটা দেখানো লাগেনি, ওপরে ছিল, ওটা দেখে ফেলেছে। এখন এটার উপর হবে হুজ্জুতি, হুজ্জুতি হবে হুজ্জুতি।